ছাত্র সমাজ এখন রাস্তায় নেমে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই যে আসার সময় আমি আর আমার বন্ধু মাওলানা মাহফুজুজ্জামান আশরাফি ভাই আসতেছিলাম, দেখতেছিলাম যে আমাদের কলিজার টুকরা ছাত্ররা তারা রাস্তায় মোড়ে মোড়ে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। তারা হিন্দু ভাইদের মন্দির পাহারা দিতেছে যাতে কোনো সুবিধাবাদী লোক তাদের উপরে আক্রমণ করতে না পারে, অত্যাচার করতে না পারে, লুটপাট করতে না পারে। এটা ভালো লাগছে কিনা আপনাদের কাছে বলেন? আমার সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় বাবাজিরা, যে কথা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের মুসলমানদেরকে বিজয় দিয়েছেন। বিজয় দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা ঘরকে রক্ষা করার জন্য আবাবিলকে পাঠিয়েছিলেন, আর এদেশের অত্যাচারী শাসকের হাত থেকে বাংলার মানুষকে রক্ষা করার জন্য আল্লাহ পাক ছাত্রদেরকে রাস্তায় নামাই দিয়েছিলেন। বাংলাদেশের দলের অন্য অন্য দল যারা আছে তারা কম চেষ্টা করে নাই, হাজারো চেষ্টা করেছে, কিন্তু তারা কিন্তু প্রথম ঘটাতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাত্র জনতার মাধ্যমে তিনি কবুল করেছেন, তিনি মাথায় নামাই দিয়েছেন। এজন্য আমরা আরেকবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, মুহাব্বতের সাথে আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমার প্রিয় বাবাজিরা, আজ গোটা পৃথিবী মুগ্ধ। বাংলাদেশের ছাত্র জনতা শুধু নয়, রাস্তায় নেমেছে গার্ডিয়ান, রাস্তায় নেমেছে শিক্ষক শিক্ষিকা, আমার মা বোনেরা রাস্তায় নেমেছে, রাস্তায় নেমেছে দাড়ি পাকা মুরব্বীরা। কেন নেমেছে? সরকারের পতনের জন্য। সরকারের কিসের দোষ ছিল? সরকার মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছে, স্টিম রোলার চালিয়েছে মানুষের উপর, আলেম ওলামার উপর অত্যাচার নির্যাতন করেছে। আমরা এর ভুক্তভোগী। কত ইমাম সাহেব মসজিদে বক্তব্য দিতে পারে নাই, জুমার সময় বক্তব্য দিয়েছে, জোহরের সময়, আসরের সময় সিগন্যাল এসে গিয়েছে। আরে কথা বলেন ঠিক কিনা? বক্তা স্টেজে ওঠার আগেই কাগজ চলে আসে, হুজুর সাবধানে বয়ান করুন, রাজনৈতিক কোনো বক্তব্য দিবেন না। কোরআন হাদিসের কথা বললেই রাজনৈতিক বক্তব্য হয়ে যায়। ভালোভাবে বুঝবেন। আমি কিন্তু বুঝাতে চাই আপনাদের, আজকে শিক্ষা নিতে হবে। আমরা আগের সপ্তাহে ফিরাউন এবং নমরুদের বয়ান করেছিলাম। বাংলাদেশ স্বাধীন হবে কিনা আমরা জানি না। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। পাক সেনাবাহিনীদের বিরুদ্ধে এ দেশের দামাল ছেলেরা জীবন দিয়েছিল। 2024 সালে আবার জীবন দিয়েছে, শহীদ হয়েছে। জীবনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? মানে বিজয় আমরা পেয়েছি। এ থেকে আমাদের শিক্ষা আছে না নাই? শিক্ষা আছে না নাই? আল্লাহ বিজয় দিয়েছেন, এটাও কিন্তু আল্লাহ পাকের একটা নিয়ামত। আরেকবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, কিছু সুবিধাবাদী লোক আছে যারা আজকে সমাজটাকে ধ্বংস করার চেষ্টা করছে। এখনো লুটপাট, গরিবের উপরে অত্যাচার, মন্দির ভাঙার জন্য, মসজিদ ভাঙার জন্য, দোকানপাট ভাঙার জন্য মানুষের গলায় ছুরি ধরে টাকা নিতেছে। কি আমরা সমাজে দেখতেছি না? এরা কিন্তু সুবিধাবাদী লোক, এরা কোনো আন্দোলনেও যায় নাই, এরা সুবিধাবাদী লোক। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত দান করুন। এবং আমাদের সচেতন হতে হবে। প্রশাসনের মাধ্যমে অবশ্যই আমাদের সবার দাঁড়াতে হবে। প্রশাসনের মাধ্যমে তাদের বিচার ব্যবস্থা, বিচার এই বাংলাদেশই হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আসুন কোরআনুল কারীমে আমরা চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শূরার 42 নম্বর আয়াত আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম।
কেবল তাদের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ হবে যারা মানুষের উপরে জুলুম করে এবং অন্যায়ভাবে জমিনের উপরে সীমা লঙ্ঘন করবে। আল্লাহ বলেন উলাইকা লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। দেখুন তো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের সাথে আজকে সমাজের অবস্থায় মিল আছে না নাই? আল্লাহ কি বলেছেন? তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যারা জমিনের মধ্যে সীমা লঙ্ঘন করবে। ইয়াজলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদ, যারা জমিনের মধ্যে সীমা লঙ্ঘন করবে। উলাইকা লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। আমার সম্মানিত ভাইরা, মানুষ ভালোভাবে বুঝবেন, অত্যাচারী হয়ে যায়, জুলুম করে। আজকে গোটা পৃথিবীতে আমরা যত শাসক দেখি, কিছু কারণ আছে, কিছু কারণের কারণে, কিছু ক্ষমতা তারা পেয়ে যাওয়ার কারণে তারা মানুষের উপরে জুলুম করে। নাম্বার ওয়ান, এক নাম্বার, মানুষ তখন জুলুম করে যখন তার অনেক টাকা হয়ে যায়। কথা বলেন, সম্পদশালী হয়ে যায়, টাকার কোনো অভাব নাই, এই মানুষগুলি তখন জুলুম শুরু করে, অত্যাচার শুরু করে। দ্বিতীয় নাম্বার, অনেক নেতা কর্মী আছে, আমার অনেক দলের লোক আছে, কে আমাকে ঠেকায়? আমার দলের লোকের কোনো অভাব নেই। যখন এই বিষয়টা তার ভিতরে এসে যায় যে আমার পাশে আমার লোক রয়েছে, আমার নেতা কর্মী রয়েছে, সব আমার অনুসারী, আমার কথা শুনবে, তখনই সে অত্যাচারী হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আরেকটা কারণ হলো যখন সে চেয়ার পেয়ে যায়, ক্ষমতা পেয়ে যায়, আর নামতে চায় না ক্ষমতা থেকে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি কিন্তু নামতে চায় না, ছাত্র জনতা তাকে নামিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাদের মাধ্যমে আল্লাহ নামিয়েছে, আল্লাহ পতন ঘটিয়েছে। কি পতন, কি অপমানিত, কি লাঞ্ছিত, শিক্ষা নিতে হবে। আমাদের প্রধানমন্ত্রীর চাইতো ভয়ানক প্রধানমন্ত্রী এই দেশে আরো ছিল, তাদের ইতিহাস অনেক বলেছি আমরা, হুজুররা অনেক কলা কৌশলে ওয়াজের মাঠে, মসজিদের মেম্বারে আমরা আলোচনা করেছি, কিন্তু তারা এটা বুঝতে চায় নাই, বুঝে নাই, এই জন্য তারা আজকে বিপদে পড়েছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হওয়ার তিনটা কারণ। কয়টা কারণ? তিনটা কারণ, বেশি কারণ নয়, তিনটা কারণ তার পতন হওয়ার জন্য। নাম্বার ওয়ান, মিথ্যা। মিথ্যা তাকে গ্রাস করে ফেলেছিল। আলেমের নামে মিথ্যা কথা বলা, জনগণ সাধারণ মানুষের নামে মিথ্যা মামলা দেওয়া, পুলিশকে লেলিয়ে দেওয়া, আর্মি দিয়া, বিজিবি দিয়া, মিডিয়া দিয়া, সব তার হাতের ভিতরে রেখে আমার সম্মানিত মায়েরা, মানুষের মাথার ঘাম পায়ে ফেলা জনগণের টাকা দিয়া, জনগণের রক্ত ঘাম করার টাকা দিয়া জনগণের বুকে গুলি চালাইছে। নিজে গুলি করে, নিজে হত্যা করে, নিজে মানুষকে অত্যাচার করে, জুলুম করে, আবার যারা প্রতিবাদ করেছে তাদেরকেই জালিম বানিয়েছে। কথা বুঝতে হবে, রাগ করবেন না। এখানে অনেক আওয়ামী লীগের ভাইয়েরা আছেন, আমি স্পষ্ট ভাষা বলতে চাই, তাদের শিক্ষা নিতে হবে। গোপালগঞ্জের মানুষ কাঁদতেছে, প্রধানমন্ত্রীকে দেশে আনতে চায়। আরে সে, তাকে তো আমরা তাড়াই নাই, সে পলাই গেছে। আমরাও তো তাকে চাই। সে যে বাংলাদেশের কোটি কোটি, হাজার লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে, সে টাকার হিসাব কে দিবে? আমার দেশের মা বোনদেরকে গুম করেছে, হত্যা করেছে, আয়না ঘরের ঘটনা আমরা সব চোখের সামনে দেখতেছি। আমরা বিষয়ে কথা বলবো। আসুন আমরা একটু যাই, ইতিহাসের দিকে যাই। শুধু আমাদের দেশ নিয়ে পড়ে থাকলে হবে না। লক্ষ্য করেন, মাজলুমের উপরে অত্যাচার করা হয়, ভালোভাবে বুঝবেন। মাজলুম, মাজলুম কাকে বলা হয়? সে হিন্দু হোক, নবীজি বলেছেন, সে বৌদ্ধ হোক, সে অন্য ধর্ম অবলম্বনকারী হোক, তার উপরে যদি অত্যাচার করা হয়, মাজলুমের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সরাসরি পৌঁছায় যায়। অন্য ধর্মের লোক হলেও আল্লাহ বলে, আমি তার ডাক শুনি, আমি তার কথা শুনি। মুসলমান ভাইরা আমার,
তা এই বাংলাদেশের মাজলুমের কান্না, আলেমের কান্না, মা বোনের কান্না, এই চোখের পানি পৌঁছায় গিয়েছেন কার কাছে? কার কাছে পৌঁছায় গিয়েছে?